আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো যে আসলে কিভাবে ভূমি মন্ত্রণালয় বা ভূমি রিলেটেড যে কোনো সেবা যদি আপনি নিতে চান, ভূমি সংক্রান্ত কোনো সেবা, তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে? এখানে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। আপনি যদি একটা ইউজার হন, আপনি যদি ভূমির সেবা নিতে চান, তাহলে আপনার অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। এবং এই অ্যাকাউন্ট দিয়ে আপনি কি করতে পারবেন? এই অ্যাকাউন্ট দিয়ে আপনি নামজারি করতে পারবেন, আপনি ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন, এবং আপনি ভূমির রেকর্ডীয় খতিয়ান এবং নামজারি খতিয়ান ডাউনলোড করতে পারবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথমেই দেখতেই পাচ্ছেন land.gov.bdc ওয়েবসাইট বা ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে আসার পর এখানে লগ ইন অপশন আছে। তো এখানে আপনি তিনটা অপশন পাচ্ছেন, একটা লগ ইন, একটা রেজিস্ট্রেশন, আর একটা হচ্ছে প্রশাসনিক। তো আপনার যেহেতু বা আমার যেহেতু অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আমি এখানে রেজিস্ট্রেশনের উপর চাপ দেবো। এখানে চাপ দিলে দেখতে পাচ্ছেন এই পেজে নিয়ে আসছে। তো এখানে আমরা দুইভাবে রেজিস্ট্রেশন করতে পারি, এক হচ্ছে মোবাইল দিয়ে আর একটা হচ্ছে ইমেইল দিয়ে। আপনি চাইলে দুইভাবেই লগ ইন করতে পারেন বা রেজিস্ট্রেশন করতে পারেন। আমি আপনাকে মোবাইল দিয়ে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন আমি সেটাই দেখাচ্ছি। তো রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার নাম এখানে ইংরেজিতে টাইপ করবেন। তো আমি এখানে দিচ্ছি। পরবর্তীতে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার শুধুমাত্র ইংরেজিতে লিখুন। এখানে আপনি আপনার ফোন নাম্বার দেবেন। এখানে অবশ্যই জিরো ব্যবহার করা যাবে না, কারণ এখানে আমাদের দেখতে পাচ্ছেন কান্ট্রি কোডের সাথে এখানে জিরো ইতিমধ্যে বসানো আছে। তো আপনি যদি জিরো দেন তাহলে দেখতে পাবেন ঠিক এরকম নিচে একটা ওয়ার্নিং দিয়েছে, মোবাইল নাম্বার শুধুমাত্র 10 ডিজিট হতে হবে। তো আপনি এখানে জিরো বাদ দিয়ে নাম্বার প্রবেশ করবেন। নাম্বার প্রবেশ করার পর নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার দেওয়া হয়েছে, এটা অবশ্যই কপি পেস্ট হবে না, এখানে আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে। তো আমি টাইপ করছি। তারপর সাবমিট করণের উপর চাপ দিলেই দেখতে পাচ্ছেন আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। সাবমিট করার পর আপনি যখন পুনরায় সাবমিট করণে চাপ দেবেন, তখন আপনাকে এখানে পাসওয়ার্ড সেট করতে বলা হবে। একই পাসওয়ার্ড দ্বিতীয়বার লিখতে হবে। তো আমি আমার পাসওয়ার্ড সেট করছি। পাসওয়ার্ড হালনাগাদের উপর চাপ দিলেই দেখতে পাচ্ছেন পরবর্তী পেজে নিয়ে যাচ্ছে। তো এখানে আমাদের একটি ইউজার খোলা হয়ে গেছে, মানে এটা আমরা ভেরিফাই করবো। ভেরিফাই করার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে বাম সাইডে প্রোফাইল অপশন আছে, আপনি প্রোফাইল অপশনের উপর চাপ দেবেন। প্রোফাইল অপশনে চাপ দিলে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র যাচাইকরণ, আপনি ঠিক এখানে চাপ দেবেন। এখানে আপনি দুইভাবে ভেরিফিকেশন করতে পারেন, একটা হচ্ছে অটোমেটিক ছবির মাধ্যমে, একটা হচ্ছে ম্যানুয়ালি টাইপ করে। তো আমি ম্যানুয়ালি টাইপ করে দেখাচ্ছি আপনাদের। এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ সঠিকভাবে দেওয়ার পরে আমি যদি আপডেট করণের উপর চাপ দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমার নাম, পিতার নাম এবং মাতার নাম চলে এসেছে। এটা পুনরায় এখানে লিখতে হবে। মনে রাখবেন এখানে কপি পেস্ট করা যাবে না। এখানে আমি নাম, পিতার নাম বাংলা এবং মাতার নাম বাংলায় দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার কারেক্ট চিহ্ন আসছে, সঠিক চিহ্ন, যে আমার এটা সম্পূর্ণভাবে সঠিক আছে। তো আমি এখানে হালনাগাদ এবং যাচাই করবেন উপর চাপ দেবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আপডেট করুন। আমরা এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে পিতার নাম, মাতার নাম, বৈবাহিক অবস্থা, জন্ম তারিখ, জন্মস্থান, ধর্ম, এগুলো যদি সব কিছু দিয়ে তথ্য হালনাগাদ করেন, আপনি হালনাগাদ করলে এখানে প্রোফাইলের অগ্রগতি আপনার 80% সম্পূর্ণ হবে। প্রোফাইলে সকল তথ্য হালনাগাদ করার পর আপনি যদি ড্যাশবোর্ডে আসেন, তাহলে আপনি ভূমি রিলেটেড সকল সেবাসমূহ এখন ব্যবহার করতে পারবেন, যেমনকি মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড ম্যাপ, এগুলো সবগুলো আপনি এখন ব্যবহার করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।